ঘি বানাতে আপনারা মোটামুটি সবাই পারেন। ওই যে দুধের সর জমা করতে হবে, তারপর সেটাকে ব্লেন্ড করতে হবে, তারপর মাখন তৈরি করে তারপরে আবার জাল করে ঘি বানাতে হবে, কি তাই তো? আজকে কিন্তু সেই ঝামেলা থাকছে না। দুধের সর ছাড়াই কাঁচা দুধ থেকে আপনি চাইলে ঘি তৈরি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেন প্রস্তুত প্রণালীটা দেখি। প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে এরকম দুধ। আমি হাফ লিটার দুধ নিয়েছি। এখন এই দুধের সাথে যেটা দরকার সেটা হচ্ছে একটা খালি বোতল। মানে আমি এখানে দুধ নিয়েছি হাফ লিটার আর খালি বোতল নিচ্ছি 1 লিটারের। এখন এই খালি বোতলের মধ্যে প্রথমে আমি এই হাফ লিটার দুধটাকে ঢেলে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 বছর আগে মনে হয় আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা মাখন মানে এই দুধ থেকে মাখনটা সরিয়ে ফেলবেন। তো দেখেন, আমি ওই ভিডিওটাই আবার একটু ডিটেলস আপনাদেরকে শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন দেখেন, ওই যে হাফ লিটার দুধ আমি 1 লিটার দুধের বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এইভাবে লম্বালম্বি করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। প্রথমে দেখেছেন একটু আড়াআড়িভাবে ঝাঁকাচ্ছিলাম, ওতে করে আমার মনে হয়েছে সময়টা বেশি লাগছে। এরকম লম্বালম্বি করে যদি ঝাঁকাচ্ছি, জানি না এটা আমার মনের ভুলও হতে পারে, তবে আমার কাছে মনে হয়েছে এভাবে ঝাঁকিয়ে নিলে পরে খুব সহজেই দ্রুত এখান থেকে মাখনটা বের হয়ে যায়। আচ্ছা, এটা প্রায় 2.5 মিনিট পরের অবস্থা আমি আপনাদের একটু দেখাচ্ছি। সর্বমোট এই দুধটা থেকে মাখন বের করতে আমার 5 মিনিট সময় লেগেছে। তো এটা হচ্ছে 2.5 মিনিট পরের অবস্থা। একটু দেখেন, দেখে মনে হচ্ছে একটু একটু করে মাখনটা বের হচ্ছে। অনেকে যেই ভুলটা করে সেটা হচ্ছে এই পর্যায়েই কিন্তু দুধটাকে স্ট্রেন করে মাখনটা আলাদা করে ফেলে। সেক্ষেত্রে দেখা যায় যে খুবই কম পরিমাণ মাখন বের হয়, কিন্তু সেটা করলে হবে না, এটা আরও একটু বেশি সময় ধরে ঝাঁকাতে হবে। আমি আপনাদের ফাইনাল আউটকামটা দেখাবো, যে এর মাখনের কালারটাও কিন্তু দেখে বোঝা যাবে যে এটা আসলে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ ঝাঁকিয়ে নিচ্ছি। সর্বমোট 5 মিনিটের মতো সময় লেগেছে আমার এই দুধটাকে ঝাঁকিয়ে নিতে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদম যে বাটারের যে কালারটা থাকে একটু হলুদ টাইপের, সেই রকম রং কিন্তু চলে এসেছে। আর এরকম দুধ থেকে দেখবেন যে একদম পানি কাটা মতো মনে হচ্ছে। দুধটা অনেক পাতলা আর মাখনটা যেহেতু ঘন টাইপের থাকে, তাই দেখেন আলাদা হয়ে সেটা কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। আবার এই যে বোতলের বাইরে থেকেও কিছুটা বোঝা যাচ্ছে। আমি একটু ক্লোজ করেছি, আমার মনে হয় দেখে বুঝতে পেরেছেন আপনারা। আচ্ছা, এটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। প্রায় হাফ লিটার দুধ থেকে দেখেন বেশ অনেকখানি আমি মাখন পেয়েছি। এই যে এইটা কিন্তু পিওর মাখন। এইটা এখন আপনাকে কোনো কাজ করতে হবে না, আপনি এটা এমনিতেই ব্রেডে দিয়ে খেতে পারেন, বা যেভাবে চাচ্ছেন সেভাবে কিন্তু মাখনটা এমনিতেই খেতে পারবেন। এইটুকু মাখন দিয়ে যেহেতু ঘি তৈরি হবে না বা খুবই সামান্য পরিমাণ হবে, তো এইভাবেই আমি কিন্তু প্রতিদিন একটু একটু করে মাখনটা জমিয়েছি। এই যে এটা হচ্ছে 3য় দিন। তো আমি এভাবেই পুরো মাস জুড়ে মাখনটা জমিয়ে থাকি, তারপর একবারে ঘি বানিয়ে থাকি। আচ্ছা, এই যে দেখেন, এভাবে করেই আমি পুরোটা মাস জমিয়েছি। তো এভাবে জমানোর পরে 3 বাটি হয়েছে। 1 বাটি আমি রেখে দিব, সেটা হচ্ছে এমনিতেই এই যে ব্রেডে দিয়ে খাওয়ার জন্য। দেখেন, আমি ওই যে বলেছি এটার কিন্তু আর কোনো প্রসেস নেই, শুধুমাত্র আপনি এরকম করে চামচে করে ব্রেডে মাখাবেন, আর তার সাথে আপনি চাইলে এখানে সামান্য, আমি যেটা করি সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়ে, আবার চাইলে আপনি মধুও দিতে পারবেন। এরপর উপর থেকে একটা ডিম পোস্ট করে নিয়ে আর একটা ব্রেডেও ওই একইভাবে মাখন লাগিয়ে নিয়েছিলাম। তারপরে দেখেন খুব দারুণ একটা কিন্তু স্যান্ডউইচ হয়ে গেল। আচ্ছা, ওটা তো হলো মাখন। এখন আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ঘি তৈরি। ঘি তৈরির জন্য আপনাকে আলাদা করে ব্লেন্ড করতে হবে না, কিছু করতে হবে না, শুধুমাত্র বাটি থেকে সরাসরি চুলায় দিয়ে দেবেন। এরপর চুলা আঁচটা অন করে নিয়ে প্রায় 15 মিনিটের মতো জাল করে নিতে হবে। এরপরেই দেখবেন আস্তে আস্তে ঘিটা বের হচ্ছে। এই যে দেখেন, খুব অল্প অল্প করে ঘি বের হতে শুরু করে দিয়েছে। এভাবে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেই আপনি জাল করতে থাকবেন। 15 মিনিটের মধ্যেই দেখবেন ঘিটা একদম তৈরি হয়ে গিয়েছে। বেশ অনেকখানি ঘি তৈরি হয় এর থেকে। এটা আমার কাছে খুব সহজ একটা প্রসেস। সর জমিয়ে থাকলে দেখা যায় যে প্রতিদিন একটু একটু করে সর জমালে যতটুকু পরিমাণ না আমার হচ্ছে এখানে ঘি তৈরি হচ্ছে, তার থেকে অনেক বেশি পরিমাণ ঘি কিন্তু এভাবে তৈরি করা যায়।
মানে মাখনটা যেহেতু বেশি বের হয় তাই ঘি তৈরির প্রসেসটাও আরও খুব সহজ হয়ে যায়, যেহেতু এখানে ব্লেন্ড করার কোনো ঝামেলাই নেই। এই যে দেখেন কালার চলে এসেছে, এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এইরকম ব্রাউন কালার আসলে তারপরে ঘি নামিয়ে নিলে আমার কাছে বেশি ভালো লাগে, আর সুঘ্রাণটাও খুব মিষ্টি লাগে। আচ্ছা, এখন একটা স্ট্রেনার দিয়েছি, স্ট্রেনারের উপরে চেলে নিচ্ছি। আর এই যে চেলে নেওয়ার পরে এই যে একটা অবশিষ্ট অংশ থাকে, এটা কি আপনারা কেউ কখনো খেয়েছেন? আমি খেয়েছি এবং এটা এত মজা হয়, এখানে সামান্য একটু চিনি ছড়িয়ে নেওয়ার পরে খেয়েছি। এটা খেতে খুবই দুর্দান্ত মজা হয়। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক মজা হয়, টেস্টি হয় খেতে। আচ্ছা, এটা তো শেষ। আর এখন আমি ঘিটা একটু ঠান্ডা হয়ে এসেছে, তারপরে আমি এখন এটাকে একটা কাচের বয়ামে রাখছি। এতে করে ঘিটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এবং গুণাগুণটাও ঠিকঠাক বজায় থাকে। এই যে দেখেন ঘি তৈরি হয়ে গিয়েছে। আর এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।